আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির যে এমসিকিউ সলভ সেটা আমরা ধারাবাহিকভাবে বোর্ড, স্কুল এগুলো কমপ্লিট করব। তো চলো শুরু করি। তো প্রথমে আমার প্রশ্নটা দেওয়া আছে সাইন থিটা ইজ ইকুয়াল টু √3 কস থিটা হলে ট্যান থিটা সমান কত। আমি অপশনগুলো লিখবো না, আমি ডাইরেক্ট সমাধানে যাব। তো এটা যদি তোমরা যদি পারো তোমরা একা একাই করবে, আর অবশ্যই ভিডিওটা দেখার সময় হাতে খাতা কলম ক্যালকুলেটর এই সব কিছু নিয়ে বসবে আর প্র্যাকটিস করবে। যদি হাতে সামনে এগুলো না থাকে তোমার ভিডিও দেখা দরকার নেই, কারণ এগুলো ম্যাথ হচ্ছে প্র্যাকটিস করবা। ম্যাথ প্র্যাকটিস যদি না করো তাহলে কিন্তু অঙ্ক পারবা না, শুধু ভিডিও দেখে গেলে হবে না। তো চলো শুরু করি। তাহলে এইখানে দেয়া তো আছে আমার সাইন থিটা ইজ ইকুয়াল টু √3 কস থিটা। আচ্ছা, তাহলে আমরা এটা করি যে লিখি সাইন থিটা ইজ ইকুয়াল টু √3 কস থিটা দেওয়ার পরে এবার এই যে কস থিটা এটা গুণ আছে না √3 সাথে, এটা আমি এই পাশে আনবো। অর্থাৎ তাহলে কি হবে সাইন থিটা ভাগ কস থিটা সমান √3। তারপর সাইন বাই কজ আনলাম। জিনিসটা কি হলো, সাইনটা আছেই, এখন রুট সমান সমানের ওই পাশে √3 আর কস থিটা এটা গুণ আছে, অর্থাৎ কসটাকে আমি এই পাশে আনছি, অর্থাৎ ভাগ হয়ে গেছে, সমান √3। এবার সাইন বাই কস, দেখো তো কোন সূত্র অ্যাপ্লাই হয়। সূত্র হচ্ছে ট্যান থিটা। সাইন বাই কস অর্থাৎ ট্যান থিটা ইজ ইকুয়াল টু √3। তাহলে আমার উত্তরটা কোনটা, উত্তর হচ্ছে √3। ট্যান থিটার মান কোনটা, ট্যান থিটা মান হচ্ছে √3 গেল। এবার পরবর্তী প্রশ্ন। আচ্ছা, তাহলে আমাদের 2 নম্বর প্রশ্নটা হচ্ছে সাইন 1 প্লাস ট্যান স্কয়ার থিটা তার উপর রুট। তাহলে এটা কিভাবে করব, এটা আচ্ছা আমরা সলভে যাই। আমরা লিখতে পারি, আমরা এটাই তুলে দেব সাইন থিটা 1 প্লাস ট্যান স্কয়ার থিটা এর উপর রুট। এবার দেখো তো 1 প্লাস ট্যান স্কয়ার থিটা এটার কোন ফর্মে আনা যায়। আমরা জানি সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো ওইখান থেকে আবার কনভার্ট করে আনা যায় হচ্ছে সেক স্কয়ার থিটা, অর্থাৎ আমরা সাইন বসাই দেব। সাইন আমরা রাখলাম, এইটার সমান আমরা লিখতে পারি সেক, এখানে স্কয়ার আছে অবশ্যই স্কয়ার হবে স্কয়ার থিটা, এটা গেল, রুট দিয়ে দিলাম। এবার স্কয়ার আর রুট থাকবে না, অর্থাৎ কাটা, অর্থাৎ সাইন থিটা সেক থিটা গুণ অবস্থা আছে। এবার সেককে কি লেখা যায়, সেককে লেখা যায় 1 বাই কস থিটা লেখা যায়। তো 1 বাই কস থিটা লেখা যায়। এবার সাইন বাই আমরা কজ লিখতে পারি, সাইন বাই কস থিটা আমরা লিখতে পারি। তারপরে আমরা কি লিখতে পারি, এই সাইন বাই কজ মানে হচ্ছে ট্যান থিটা। তাহলে আমাদের উত্তরটা কি হবে, উত্তর হবে যে এটার মান হচ্ছে ট্যান থিটা। এখানে কি করলাম, এখানে হচ্ছে এটা 1 প্লাস ট্যান স্কয়ার থিটা, এটার আমরা লিখছি হচ্ছে সেক স্কয়ার থিটা। এবার এটার রুট আর এই স্কয়ার কাটা, তারপর সেক থাকবে, সেককে লিখবো 1 বাই কস। এবার এটা তো গুণ অবস্থা আছে, অর্থাৎ সাইনটাকে এরপরে 1 আর এখানে ওটা গুণ যাবে, অর্থাৎ সাইন বাই কস হবে, আর সাইন বাই কস মানে আমরা জানি ট্যান। তো এবার দেখবো আমরা 3 নম্বর প্রশ্নটা। এটাও দেখো ওই সেম ক্যাটাগরিরই। এটা কিভাবে করব, এটা আমার আছে ট্যান এ 1 মাইনাস সাইন স্কয়ার এ তার উপর রুট। আচ্ছা, এই 1 মাইনাস সাইন স্কয়ারে এটাকে কি লেখা যায়, কজ স্কয়ারে। তাহলে আমরা এখানে করি ট্যান এ 1 মাইনাস
সাইন স্কোয়ারে তার উপর রুট, ট্যান রেখে দিলাম। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, কস স্কোয়ার এ। আমরা জানি সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ ওইটারে কনভার্ট করলে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ারের সমান লিখতে পারি কস স্কোয়ারে। রুট আর এটা কাটা, অর্থাৎ থাকবে ট্যান এ ইন্টু কজ এ। আচ্ছা, আমরা লিখতে পারি ট্যানকে কি লিখতে পারি, সাইন বাই কস, সাইন বাই কজ এ ইন্টু কজ এ। আচ্ছা, এটা কাটা, অর্থাৎ থাকবে সাইন এ, সাইন এ। তাহলে উত্তর কি বসবে, সাইন এ। কি করলাম, ট্যান এ রাখলাম, এটা সমান লিখতে পারি কজ স্কোয়ারে, এটা রুট আর স্কোয়ার কাটা, কস থাকবে, এটা গুণ। এবার ট্যান কে লিখতে পারি সাইন বাই কস, কস কস কাটা সাইন এ। এবার আমরা পরবর্তী এমসিকিউ দেখব। এবার আমাদের এটা দেওয়া আছে 2 সাইন এ 1 প্লাস কট স্কোয়ারে তার উপর হচ্ছে রুট। তাহলে এইটার আমি কিভাবে করব, এই সেম ক্যাটাগরি শুধু একটু চেঞ্জ করে করতে হয়। আমি লিখি 2 সাইন এ 1 প্লাস কট স্কোয়ার এ এর উপর রুট। আচ্ছা, 1 প্লাস কট স্কোয়ার এ, এটার আমরা কি লিখতে পারি, এটা আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার এ। 2 সাইন এ কোসেক স্কোয়ার এ তার উপর রুট। আচ্ছা, রুট আর স্কোয়ার আমরা জানি কেটে যায়, তাহলে থাকবে হচ্ছে 2 সাইন এ কোসেক এ ইন্টু অবস্থা থাকবে কোসেক এ। আচ্ছা, এবার কোসেক কি লেখা যায়, কোসেক কে লেখা যায় 1 বাই সাইন, সাইন এ ইন্টু কোসেক কে লেখা যায় 1 বাই সাইন এ। তাহলে কি থাকলো, সাইন সাইন কাটা, থাকে হচ্ছে 2। তাহলে এটার অ্যান্সার কত হবে, 2। এবার আমরা পরবর্তী এমসিকিউ দেখব। তো দেখো, আমাদের 5 নম্বর প্রশ্ন হচ্ছে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1/3 বা 1/3 হলে কস 4 থিটা মাইনাস সাইন 4 থিটা সমান কত। এটারে আরেকভাবে করা যায়, সূত্র দিয়ে করা যায়, কিন্তু আমি করব সহজ নিয়মে। সেটা কি হবে, তাহলে দেখো, তাহলে এইটা আমার বের করতে হবে। তাহলে আমরা তুলে ফেলি, cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা। আচ্ছা, এইটারে আমরা কি লিখতে পারি, এটারে আমরা দেখো এইভাবে লিখলাম, এখানে 4 আছে, অর্থাৎ এখানে স্কোয়ার দিলাম, বাইরে হোল স্কোয়ার দিলাম, মাইনাস এখানে সাইন স্কোয়ার দিলাম থিটা, তার উপর হোল স্কোয়ার দিলাম। তাহলে এটারে দেখো তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় না। আচ্ছা, আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি জানি, একবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ তাহলে এটারে আমরা 2বার লিখে দিই। ওটার আমি 2বার যদি লিখি, কজ স্কোয়ার থিটা প্লাস আর কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, এটার তো আমার মান দেওয়া নাই, এটা আমার বের করব। এটার মান হচ্ছে, দাঁড়াও, এটা কি আছে, ওয়েট ওয়েট, এটা আমার মাইনাসেরটা দেওয়া আছে। আচ্ছা, মাইনাসেরটা দেওয়া আছে 1/3, আর এটারে দেখো তো খুব মানে চিনতে পারো কিনা, কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ এটা সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, ওই ফর্মে আছে। আমরা যদি লিখি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1, এইটা মানে যা, এইটা মানেও তা, শুধু প্লাসই তো আছে। তাহলে আগে পরে লিখছি, এটা চালাকি করছে, তাহলে আমরা একটু চালাকি করি। তাহলে এইটা সমান আমরা কি জানি 1, তাহলে আমরা এটা বসাই দেবো 1, এটা গুণ অবস্থা আছে, গুণ দিলাম। এবার এটার মান তো আমার দেওয়া আছে 1/3 আছে, তাহলে আমি 1/3 বসাই দিলাম। তাহলে আমার উত্তরটা আসলে কত আসতেছে, উত্তর আসতেছে 1/3, অর্থাৎ আমার এই 5-এর উত্তর হবে কত, 1/3। এটার অনেকভাবে সূত্রভাবেও করা যায়, তবে আমার কাছে এই নিয়মটাই ইজি মনে হয়েছে। তো এবার আমরা যে ম্যাথগুলো দেখব, এর প্রায় সবগুলো হচ্ছে যে পিথাগোরাসের সূত্র আছে না, চিত্র দিয়ে করে ওইভাবে। তো এখানে দেওয়া আছে যে উপরের চিত্রে সেক থেটা সমান কত, আমাদের চিত্র কোনটা, এটা। এখন এখানে বলছে আমাদের সেক থেটা সমান কত, এটা আমাদের বের করতে হবে। আচ্ছা,
এটা দেখো, চিত্রটা দিকে খেয়াল করো। তোমরা এর মধ্যে অনেকেই কি করবা, যে এটা হচ্ছে সমকোণ, তাহলে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা লম্ব। রং। কি হবে? দেখো আমরা জানি এটা হচ্ছে কি থিটা কোণ, থিটা কোণের বিপরীত বাহু কি লম্ব, আর সমকোণের বিপরীত বাহু অতিভুজ, অতিভুজ ঠিক আছে, এইটা হচ্ছে ভূমি। তাহলে কি হইলো, থিটা কোণ, এটা থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। আচ্ছা আমরা এখানে লিখি লম্ব। আর এটা সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি, এটা বিপরীত বাহু তো অবশ্যই অতিভুজ হবে, অতি লিখলাম। আর এইটা হচ্ছে ভূমি, ভূমি। দেখো তাহলে কি হলো, থিটা বিপরীত বাহু লম্ব, তারপর হচ্ছে সমকোণী বিপরীত বাহু অতিভুজ, আর তারপর বাকি যেটা থাকে সেটা হচ্ছে ভূমি। এখন এইটারে আমার করতে হবে, এখানে দেখো সেক আছে, আচ্ছা সেক আছে, ভালো কথা। সেক, সেকের বিপরীত কি কস। আচ্ছা তাহলে আমরা কি জানি, কবরে ভূত আছে, তাহলে আমাদের এইভাবে চিন্তা করতে হবে, কবরে ভূত আছে, আর সেক তার মানে তার বিপরীত, অর্থাৎ আছে ভূত, এরকম, অর্থাৎ অতিভুজ বাই ভূমি হবে। আচ্ছা এটার এইভাবে চিন্তা করো, এখানে সেক আছে তো আমরা কস দিয়ে করবো, আমি কস থেটা। আচ্ছা আমরা যদি চিত্রটা উল্টাই, উল্টায় চিন্তা ভাবনা করি, যে এটা থিটা কোণের বিপরীত লম্ব, আচ্ছা কবরে ভূত, এটা হচ্ছে ভূমি, ভূত অর্থাৎ এটা হচ্ছে এসি বাহু, ঠিক আছে। কবরে ভূত অর্থাৎ এসি, ভূত আছে অর্থাৎ অতিভুজ, অর্থাৎ হচ্ছে এ বি, এ বি। তাহলে এটা হচ্ছে আমার কজ গেল। আমার বের করতে হবে সেক, অর্থাৎ সেক হচ্ছে কজের উল্টাটা। তো উল্টাটা কি হবে, উল্টা হচ্ছে সেক থেটা, উল্টা যেহেতু, তাহলে এ বি উপরে এসি নিচে, এ হচ্ছে সেক পাইলাম। তাহলে সেক কি পাইলাম, সেটা হচ্ছে এ বি ভাগ এসি। তাহলে আমার উত্তর আসতেছে এ বি ভাগ এসি। না বুঝলে আবার বুঝাইতেছি। এইটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখন আমরা দেখতে হবে থেটা কোণ কোনটা, আমাদের চিত্রে দেওয়া থাকবে এটা হচ্ছে থেটা কোণ, আর এটা তো আমরা সবাই জানি 90 ডিগ্রি। আচ্ছা থেটা কোণের বিপরীত বাহু হচ্ছে অবশ্যই সবসময় লম্ব হবে, আর সমকোণের বিপরীত বাহু অতিভুজ। বাকি আমাদের ভূমি থাকবে, ভূমিটা বসাই দিলাম। এবার কি করবো, আমাদের দেখতে হবে এটা কি আছে, সেক আছে। আচ্ছা সেকের বিপরীত আমরা কি জানি, আমাদের মেন তো আমরা জানি সাইন কস ট্যান, আর বাকিগুলো উল্টাই দিলে হয়ে যায় এগুলো। আচ্ছা তাহলে আমরা সেক আছে, অর্থাৎ আমাদের কস জানতে হবে। আচ্ছা কস কি করে জানবো, এখানে আছে চিত্র দেখি, যে কস কবরে, আমরা সূত্র জানি কবরে ভূত আছে, কবরে এইভাবে চিন্তা করতে হবে, কবরে এটা থেকে চিন্তা করতে হবে, কবরে ভূত আছে অর্থাৎ ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ভূমি কোণটা এসি, এই যে এসি, আর অতিভুজ হচ্ছে আমার এবি। আর আমার এখানে বের করতে বলছিল যেহেতু সেক, তাহলে আমার এটার উল্টাটা দিব, অর্থাৎ এবি ভাগ এসি। এ হচ্ছে 6 নাম্বার। আশা করি বুঝতে পারছো। এবার এরকমই আরো আমরা করব। এবার পরের প্রশ্নটা দেখো, দেয়া আছে এ বি সি ত্রিভুজ, এটা ত্রিভুজ চিহ্ন, তাহলে এ বি সি ত্রিভুজের কোণ বিটা হবে 90 ডিগ্রি। আচ্ছা তারপরে এ বি সমান দেওয়া আছে 3 সেন্টিমিটার, বিসি দেওয়া আছে 4 সেন্টিমিটার। আচ্ছা আমাদের তাহলে কিন্তু এ বি আছে, বিসি আছে, সি এটা নাই, আমাদের সি এটা আমাদের বের করতে হবে। আচ্ছা এটা আমরা কিভাবে, আচ্ছা তারপরে আমাদের কি আছে সাইন সি সমান কত। আচ্ছা তাহলে আমরা আগে এই যে এ বি সি যে ত্রিভুজটা, এইবার এই অনুসারে আমরা ত্রিভুজটাকে আঁকি, যার কোণ কিন্তু অবশ্যই থাকতে হবে 90 ডিগ্রি। তাহলে আঁকি। আচ্ছা আমি ত্রিভুজ এঁকে ফেলছি। এখন এইটা হচ্ছে এ দিলাম, আমাদের বলছে বি কিন্তু 90 ডিগ্রি হবে। আচ্ছা আমরা আমরা এই যে এটারে বি দিলাম, আর এটারে সি দিলাম, এই দিলাম, আর হচ্ছে এটা আমরা দিলাম কোণ, কোন কোণ থেটা কোণ। আচ্ছা তাহলে এটা হচ্ছে বি, দেখো আমাদের বি 90 ডিগ্রি, ঠিক আছে। এখন এ বি, এ বি সমান আমাদের 3, আর বিসি সমান কত, বিসি হচ্ছে আমাদের 4, অর্থাৎ ভূমিটা। তাহলে আমাদের দেখো এটা হচ্ছে লম্ব পেলাম, ভূমি পেলাম, আমাদের এই যে মিসিং কোণটা, তাহলে এটা হচ্ছে অতিভুজ, সমকোণের বিপরীত বাহু, ঠিক আছে, অতিভুজটা আমাদের মিসিং। এখন আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুসারে লম্ব স্কয়ার সমান ভূমি স্কয়ার, সরি অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আচ্ছা এই দেখো আমি সংক্ষেপে লিখছি যে অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন এটা আমরা করব। আচ্ছা অতিভুজ তাহলে আমার কোনটা, অতিভুজ আমার এসি। আচ্ছা আমি এসি বসাই দিলাম, তার উপর আমি স্কয়ার দিলাম। আচ্ছা গেল। এবার হচ্ছে লম্ব, লম্ব কোনটা, লম্ব হচ্ছে আমার এবি। আচ্ছা এবি, আর ভূমি হচ্ছে বিসি, তার উপর স্কয়ার দিলাম। আচ্ছা এবার এসির তোমার মান না, এসি বের করতে পারো, এটা বাম পাশে পড়ে থাকুক। এবার হচ্ছে এবি, এবি তোমার দেওয়া আছে অর্থাৎ হচ্ছে 3, 3-এর উপর
হোল স্কোয়ার প্লাস বিসি, বিসি কত, বিসি হচ্ছে 4, 4-এর স্কোয়ার। এখন দেখো এইটার স্কোয়ারটা না, এটা একবারে আইনে দেবো, তাহলে এখানে থাকে এসি। এখন তোমরা এখন ক্যালকুলেশন করবা, 3-এর স্কোয়ার করলে কত হয়, 9। আচ্ছা আমি একটু ক্যালকুলেটর দেখাই। 3-এর স্কোয়ার অর্থাৎ 3-এর স্কোয়ার প্লাস 4-এর স্কোয়ার 4 দিয়ে স্কোয়ার সমান, আচ্ছা আমার একটা সাইন্টিফিক মুডে করা আছে, 25 আসে আমার। আচ্ছা এর ওপর আছে রুট, অর্থাৎ রুট ওভার যদি আমি 25 দিই উত্তর আসে আমার 5। তাহলে এখানে এসির মান হচ্ছে কত পেলাম, তাহলে এটা আমার জিজ্ঞাসা চিহ্ন থাকবে না, অর্থাৎ এসির মান আমরা পেয়ে গেছি 5। আচ্ছা এইবার এটা যেহেতু পাইছি, এবার বলছে সাইন সি, কোন ধরতে হবে, থিটা কোণ এইটা, সাইন সি। আচ্ছা আমরা কি জানি সাগরে লবণ আছে, তাহলে তাই যদি হয় আমরা লিখি সাইন সাগরে লবণ, লবণ কোনটা, এবি, তাহলে এবি হচ্ছে, এবি কত 3, সাগরে লবণ আছে অর্থাৎ অতিভুজ হচ্ছে 5, তাহলে কত 3/5, তাহলে সাইন সির মান কত আসতেছে, সাইন সির মান আসতেছে 3/5। এবার আমরা পরবর্তী অঙ্কটা দেখি। প্রশ্ন হচ্ছে ট্যান থেটা সমান 4/3 হলে, আচ্ছা হলো, তারপর হচ্ছে কসেক থেটা, কসেক থেটা সমান হচ্ছে কত। এর মধ্যে যারা তোমরা পারবা নিজের মতো চেষ্টা করবা, আর যারা পারবে না তাদের জন্য তো ভিডিও আছে। তাহলে এইটা কিভাবে করব, ট্যান থেটা ইজ ইকুয়াল টু 4/3। আচ্ছা তাহলে আমরা থেটা, আচ্ছা আমরা আগে চিত্রটা আমি সহজে বোঝার জন্য এঁকে ফেলি। আচ্ছা ট্যান এটা হচ্ছে সমকোণ, ওকে, এটা এ বি সি দিলাম, বি কোণটা আমি সমকোণ দিলাম। এবার ট্যান, আচ্ছা সমকোণ যেহেতু এইটা হচ্ছে তোমার, আমি থিটা দিলাম কারণ সমকোণ এই এই থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, অর্থাৎ এটা হচ্ছে লম্ব, লম্ব এটা তো আমরা জানি অতিভুজ, আর এটা জানি আমরা ভূমি। আচ্ছা আমার টেরা আমরা জানি কি, ট্যান টেরা লম্বা ভূত, অর্থাৎ লম্বা ভূত, লম্বা ভূত অর্থাৎ লম্ব আছে 4 আর ভূমি আছে কত 3, লম্ব 4 আর ভূমি হচ্ছে 3। আমাদের কিন্তু অতিভুজটা জানা নাই, অর্থাৎ আমি যদি অতিভুজটা জানি তাহলে আমি কিন্তু সহজে কসেক থেটার মান বের করতে পারবো। কসেক থেটার বিপরীত আমরা আসতেছি, আগে আমরা এইটার মান বের করি অতিভুজ। আচ্ছা আমরা একবারে লিখবো যে অতিভুজ স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ার মানে এসি লম্ব স্কয়ার অর্থাৎ 4-এর স্কয়ার প্লাস 3-এর স্কয়ার এর উপর রুট। আমরা কিন্তু আগের অঙ্কটাও সেম ভাবে করছিলাম। তাহলে আমরা কি করব, 4-এর স্কয়ার মানে হচ্ছে 4 4 16 আর 3-এর স্কয়ার হচ্ছে 9। আচ্ছা 16 আর 9 হচ্ছে 25, 25-এর রুট করলে, আচ্ছা আমি এই দুইটা যোগফলটা বসাই, এটা স্কয়ার 16 আর যোগ 3 স্কয়ার, অর্থাৎ হচ্ছে ক্যালকুলেটর করবে একসাথে, দেখবা 25 আসে, 25 আসলে এটার উপর রুট দিবা, রুটে ক্যালকুলেটরে বসালেই রুট দিয়ে 25 দিলে তোমার 5 আসবে। আচ্ছা এটার মান হচ্ছে আমার তাহলে কত পেলাম, 5 গেল 5। আচ্ছা কোসেক, এইবার বলছে মজাটা আছে কোসেক, এরকম আরেকটা অঙ্ক কিন্তু করছি এই যে এটার মতো কিন্তু কোসেক। আচ্ছা কোসেক থেটা বলছে, আচ্ছা আমরা কি জানি সাইনের বিপরীত কোসেক, ওকে, তাহলে সাইন আমরা বের করি যে সাইন থেটা ইজ ইকুয়াল টু, আমরা সাগরে লবণ আছে তাই জানি, সাগরে লবণ আছে অর্থাৎ 4/5, আচ্ছা 4/5, আর এখানে আমাদের বলছে কোসেক, কোসেক তাহলে এটা বিপরীত হয়ে যাবে, উল্টাটা হয়ে যাবে, উল্টা যদি হয় তাহলে কোসেক থেটা ইজ ইকুয়াল টু 5/4। তাহলে আমাদের এখানে উত্তর কি আসতেছে, অর্থাৎ উত্তর আসতেছে আমাদের 5/4। আশা করি বুঝতে পারছো। এখন আমরা পরবর্তীটা দেখি। এবার এই 9 নাম্বারটা আমরা দেখব। আচ্ছা তোমাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে লিখো, আমি চেষ্টা করব সলভ করার। তো আমাদের ট্যান থেটা এখানে সমান কত, আচ্ছা
অপশন তো দেওয়াই থাকবে, কিন্তু আমি অপশনটা লিখতেছি না, লিখলে জায়গাটা বেশি খরচ হবে আর টাইমটা ওয়েস্ট হবে। আমরা ডাইরেক্ট সমাধানে যাব। ট্যান থিটা, আমরা কি জানি ট্যান থিটা সমান হচ্ছে ট্যান থিটা ইজ ইকুয়াল টু সাইন বাই কস থিটা। আচ্ছা, ট্যান থিটা সমান হচ্ছে জানি সাইন বাই কস, ঠিক আছে গেল। তাহলে ট্যান থিটা আমরা এখানে লিখলাম। আচ্ছা, এখানে দেখো, এইখানে যদি দেখো 5/4 এ সংখ্যাটা আমি কি এভাবে লিখতে পারি না? 5 ইন্টু 1/4 কি লিখতে পারি? 5/4 আছে, এটার কি আমি এভাবে লিখতে পারি না? 5 ইন্টু 1/4 কি হবে দেখো, এটা উপরে চলে যাচ্ছে, অর্থাৎ 5/4 আসতেছে। তাহলে এইটারে আমি সেই নিয়মে আনবো, অর্থাৎ সাইন বাই কজ আছে, আমি এই রকম ফর্মে আনবো, অর্থাৎ সাইনটাকে আমি আগে আনবো, তারপর হচ্ছে কজ। আচ্ছা, তারপর লিখি সাইন থেটা ইন্টু, তাহলে এটার আমরা উপরে 1 থাকে কিন্তু, ঠিক আছে, অর্থাৎ 1/cos থেটা। ওকে, সরি, একটার সাথে একটা গায়ে লেগে যাচ্ছে। আচ্ছা, এবার সাইনটা আমরা রাখবো সাইন থেটা ইন্টু, আচ্ছা কজ আছে, কজকে কি লেখা যায়? কজকে লেখা যাবে হচ্ছে সেক থেটা। এই হচ্ছে আমার উত্তর। অতএব ট্যান থেটার সমান হচ্ছে এইটা। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার, যে ট্যান থেটা। তাহলে এখানে কি হবে? ট্যান থেটার সমান হচ্ছে লিখতে পারি সাইন থেটা ইন্টু সেক থেটা। গেল। এবার দেখো দেয়া আছে ট্যান থেটা সমান 1 হলে, আচ্ছা কোস থেটা সমান কত? দেখো এটা কিন্তু একটা ইন্টারেস্টিং প্রশ্ন, যে ট্যান থেটা সমান হচ্ছে 1 হলে কোস থেটাটা কত? আচ্ছা কোস থেটা, আচ্ছা আমরা যখন এই 8 নাম্বার করছিলাম, দেখো আমরা কিন্তু চিত্র বসাই নিয়েছিলাম। কেমন চিত্র আমরা ট্যান থেটা যেগুলো জানি তারা লম্বা ভূত, এই যে অনুসারী করছিলাম, কিন্তু এখানে দেখো এটার নিচে কিছু নাই। আচ্ছা, আমরা কি জানি যে কোনো সংখ্যা, একটা সংখ্যা 4, এটার নিচে কি, এটা মানে কি, এটার নিচে মনে মনে কিন্তু একটা সংখ্যা আছে। কোন সংখ্যা? সেটা হচ্ছে 1। কোনো কিছু নিচে কিছু নাই মানে হচ্ছে 1 আছে, অর্থাৎ আমরা এটাই লিখতে পারি 1/1। আমরা কি লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। এবার ট্যান থেটা, তাহলে আমরা চিত্রটা আমি এঁকে ফেলি। আচ্ছা, চিত্র ABC। এবার ট্যান থেটা আমরা কি লিখতে পারি? আমরা ট্যান সমান কি জানি? তারা লম্বা ভূত। আচ্ছা, লম্বা ভূত, তাহলে লম্বা হবে 1, লম্ব হবে 1, আর ভূমিও হবে 1। এবার আমরা বের করতে হবে অতিভুজ। আচ্ছা, অতিভুজ আমরা কিভাবে বের করব? আমি শর্টকাটে করতেছি, যে 1 স্কয়ার তার উপর রুট, অর্থাৎ অতিভুজটাই বের করবো। অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন এটা আমরা কি করব? 1 করলে 2, √2। আচ্ছা, √2 হইতেছে আমাদের √2 হইতেছে। আচ্ছা, এটা হচ্ছে কিসের মান? অতিভুজের মান। অতিভুজের মান অর্থাৎ এসির মান হচ্ছে আমার √2 আসে। আচ্ছা, এসির মান √2। আচ্ছা, আমরা কি জানি এখানে কস, আচ্ছা কস থিটা। আচ্ছা, এটা হচ্ছে আমার থিটা কোণ, কস থিটা, অর্থাৎ কবরে ভূত আছে, কবরে কি আছে? ভূত আছে। এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এখানে ভূমিকোণটা 1 আর অতিভুজ হচ্ছে √2। তাহলে আমরা কি লিখতে পারি? cos theta is equal to কবরে ভূত আছে, ভূত 1 আছে √2, অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে 1/√2। এবার আমরা আরেকটা কোয়েশ্চেনে যাব, এইরকমই সেম ক্যাটাগরির 8 নম্বরের মতোই। সেটা হচ্ছে 11 tan কি আছে? tan থেটা সমান 3/4। ওইটা দিয়েছিলাম 4/3, এবার হচ্ছে 3/4। আচ্ছা, 3/4 হলে cos স্কয়ার থিটা সমান কত? আচ্ছা, এটা আমাদের বের করতে হবে। আচ্ছা, আমরা সেম নিয়মে আগে আমরা চিত্র আঁকবো। এটা হচ্ছে তারা লম্বা ভূত, এটা হচ্ছে লম্বা
সরি লম্ব, আর এটা হচ্ছে তেরা লম্বা ভূত। ভূত হচ্ছে 4 এ বি সি। এবার সেম অনুযায়ী আমরা আগে অতিভুজটা বের করে নেব। আচ্ছা, আমরা এরকম অঙ্ক আমরা আগেও করছি, যে এই যে দেখো এইখানটায় যে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার করলে হচ্ছে 25 হবে, 25 রুট করলে 5 হবে, তাহলে এটার মান আছে আমাদের 5, একবারে বললাম। এবার হচ্ছে মুখে মুখে করতেছি। আচ্ছা, এবার হচ্ছে কস, কবরে কি, কবরে কি হবে সূত্র, কবরে ভূত আছে, অর্থাৎ এখানে 4/5 হবে, কি হবে? আচ্ছা, এইখানে 4/5। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম, কস থেটা সমান হচ্ছে 4/5 পাইছি, ঠিক আছে। কিন্তু এখানে আমরা দেখো বলছি স্কোয়ার বলছি, কিন্তু এখানে স্কোয়ার আছে। আচ্ছা, স্কোয়ার যদি থাকে, এখানে স্কোয়ার দিলে উভয় পক্ষের উপর স্কোয়ার হবে। অর্থাৎ 4 স্কোয়ার করলে 16 হবে, 5 স্কোয়ার করলে 25 হবে। তাহলে আমার অ্যান্সার হচ্ছে এইটা, অর্থাৎ কস স্কোয়ার থেটা সমান কত হবে, 16/25। এই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এখন আমরা করবো 12 নাম্বার। আচ্ছা, 12তে আমাদের কোশ্চেন আছে যে সাইন থেটা ইজ ইকুয়াল টু হাফ হলে কট থেটা সমান কত? আচ্ছা, এই যে আমি এমসিকিউ দিচ্ছি, এগুলো কিন্তু বোর্ড আর স্কুলের সমন্বয় করা, তো কেউ ভেবো না যে আউটসাইড থেকে করা। এগুলো হচ্ছে বোর্ডের গুলোই আর স্কুলের গুলা থেকে নেওয়া আছে। এবার সেম অনুযায়ী করব, চিত্র আমরা রাখবো। সাগরে লবণ আছে, এটা হচ্ছে কি লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। আচ্ছা, সাগরে লবণ হচ্ছে 1 আর আছে, অর্থাৎ হচ্ছে অতিভুজ হচ্ছে 2। আচ্ছা, এবার আমাদের এইখানে বিসি বাহুটা বের করতে হবে। আগের ক্ষেত্রে আমরা দেখছিলাম আমরা অতিভুজ বের করছি, এবার হচ্ছে আমরা বিসি বের করবো। আচ্ছা, বিসি আমরা যদি বের করি, আমরা কি জানি যে অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। এই হচ্ছে তোমার সূত্র। আমরা কিভাবে কি করবো, বিসি করবো। আচ্ছা, এটার আমি এই পাশে আনলাম, এসি স্কয়ার মাইনাস এ বি স্কয়ার সমান হচ্ছে বিসি স্কয়ার। লেখা যায়, এসি এখানে আনলাম, এটা সমান সমান এই পাশে আনলাম, মাইনাস হয়ে গেল, এটা প্লাস আছে এটা মাইনাস হয়ে গেছে, সমান সমানটা এখানে এসে পড়ছে বিসি স্কয়ার। এটার আমি এই পাশে লিখবো বিসি ইজ ইকুয়াল টু এসি স্কয়ার মাইনাস এ বি স্কয়ার। এবার দেখো, তোমরা ভাবো এখানে আমি স্কয়ার দিই নাই, দিব না, কারণ কি, কারণ এটার আমি পাশে রুট দিয়ে দেবো একবারে। এখানে যদি স্কয়ার দিতাম আমার আর একটা এক্সট্রা লাইন করা লাগতো, এর জন্য এখানে স্কয়ারটা আমি এসে রুট দিলাম। আচ্ছা, এসির মান কত আমরা এবার জানি, এসির মান জানি আমরা 2 এর স্কয়ার মাইনাস এ বির মান জানি আমরা 1 এর স্কয়ার, তার উপর হচ্ছে রুট। আচ্ছা, 2 এর স্কয়ার 2 দুগুণে 4, 4 থেকে যদি আমরা 1 যদি বিয়োগ দিই, তাহলে আমাদের কত থাকে, আমাদের থাকতেছে 3। আচ্ছা, 3 এর উপর হচ্ছে √3, অর্থাৎ হচ্ছে √3 আসতেছে। আচ্ছা, তাহলে এটা বিসির মান কত আসতেছে, √3। আচ্ছা, এটা যদি √3 আসে, আমাদের বলছে কট। আচ্ছা, আমরা কি জানি ট্যান এর বিপরীত হচ্ছে কট। আচ্ছা, ট্যান সমান আমরা লিখি ট্যান থিটা, তেরা লম্বা ভূত 1/√3। আচ্ছা, কট বলছে, তাহলে এটা হচ্ছে বিপরীত হবে, অর্থাৎ ট্যান এর বিপরীত হচ্ছে কট, এটারও বিপরীত হয়ে যাবে, উল্টা হয়ে যাবে, অর্থাৎ উপরে √3 যাবে, নিচে 1, আর নিচে 1 মানে কিছু না, অর্থাৎ হচ্ছে আমরা শুধু লিখতে পারি √3। আচ্ছা, তাহলে এটা গেল, তাহলে কটের মান হচ্ছে √3। আশা করি বুঝতে পারছো। এবার পরেরটাই দেখো, পরের হচ্ছে আরেকটা অঙ্ক ইম্পর্টেন্ট আছে, সেটা কোসেক থেটা ইজ ইকুয়াল টু এত হলে ট্যান থেটা সমান হচ্ছে কত, এটা বের করতে বলছে। তাহলে সেম অনুযায়ী আমরা চিত্র আঁকবো। এ বি সি কোণ থেটা। আচ্ছা, এ বুঝে বলছে এখানে একটা টুইস্ট আছে, টুইস্টটা হচ্ছে যে কোসেক আছে, কিন্তু কার বিপরীত কোসেক, সাইনের বিপরীত কোসেক। তাই আমরা সাইন অনুযায়ী আগে করব। এখানে যদি মনে করো যদি সাইন থাকতো, তাহলে আমরা কি লিখতাম, এটা তো কোসেক আছে,
এর জন্য এ বাই বি, যদি সাইন থাকতো তাহলে বি বাই এ। ওকে, তাহলে আমরা এখানে একটু লিখে দিই সাইডে, সাইন থেটা সমান হচ্ছে বি বাই এ। আচ্ছা আমি আরেকবার বলতেছি, সাইন বি বাই এ কিভাবে হলো, দেখো এইখানে হচ্ছে কোসেক এ সমান হচ্ছে এ বাই বি। আচ্ছা আমরা জানি কি সাইনের বিপরীত হচ্ছে কোসেক। আচ্ছা যেহেতু সাইনের বিপরীত কোসেক, আচ্ছা কোসেক এটার আমি সাইন লিখলাম, তাহলে উল্টায় দিলাম, তাহলে এটার উল্টায় যাবে, অর্থাৎ বি বাই এ, অর্থাৎ সাইন থিটা সমান হচ্ছে বি বাই এ। আচ্ছা সাইন আমরা কি জানি, সাগরে লবণ আছে, লবণ লবণ আছে, তাহলে বি হচ্ছে আমার লম্ব, এ হচ্ছে আমার অতিভুজ, অতিভুজ এটা আমরা দিলাম। এখন এটা বিসি আমরা বের করব। আচ্ছা বিসি আমরা যদি বের করি তাহলে আমরা সেম এই ক্যাটাগরি সূত্র, আমার সূত্রটা হচ্ছে এইটা হচ্ছে সূত্রটা ফেলাবো। এখন এখান থেকে বিসি আর আচ্ছা তাহলে বিসি এসির মান কত, এসির মান হচ্ছে এ স্কোয়ার মাইনাস এবির মান কত, এবির মান হচ্ছে আমার বি, তার উপরে রুটটা কোথা থেকে আসলো, কারণ এখানে তো স্কোয়ার মতো ছিল, এই স্কোয়ার ছিল, এটা রুট করে দিছে। আচ্ছা আমার এখানে এটার আর কিছু করা যায় না, তাহলে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার উপর হচ্ছে রুট। আচ্ছা এটা গেল আমাদের যে ভূমির মান, সেটা আমরা বের করে ফেললাম। এইবার আসলে কি করতে হবে, এইখানে তো বলছে, দেখো আমাদের বলছে কিন্তু ট্যান থিটা। আচ্ছা আমরা যদি এটার মান পেয়ে গেছি তাহলে আমরা এখন লিখতে পারি ট্যান থিটা আমরা কি জানি, লম্বা ভূত তেরা লম্বা ভূত। আচ্ছা লম্ব হচ্ছে বি, আর হচ্ছে ভূমি কোনটা, ভূমি হচ্ছে এইটা। আচ্ছা তাহলে কি দেখো, ট্যান তেরা লম্বা ভূত, ঠিক আছে, এ হচ্ছে আমার উত্তর আসে কোনটা, বি বাই এ স্কোয়ার বি স্কোয়ার, তার উপর হচ্ছে রুট, তাহলে উত্তর আসে আমার বি বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার উপর হচ্ছে রুট। ওকে, এবার আচ্ছা 14 নাম্বারটা দেখো, সেক থিটা সমান এক্স বাই ওয়াই হলে কট থিটা সমান কত। দেখো এইটাও কিন্তু সেম ক্যাটাগরি, অর্থাৎ তাহলে এটারে তোমাদের তুমি